যেভাবে জান্নাতে ঘর নির্মাণ করতে পারবেন, এটা হচ্ছে আলোচ্য বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই গোটা সৃষ্টি জগৎকে রচনা করার পেছনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিজস্ব যে উদ্দেশ্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিয়েছেন। পবিত্র কোরআনুল কারীম সূরা জারিয়াত সূরা নম্বর 51 আয়াত নম্বর 56 আল্লাহ বলছেন, ওয়ামা খলাকতু জিন্না ওয়া ইনসা ইল্লা লিআবুদুন, অবশ্যই আমি মানুষ আর জিন জাতিকে সৃষ্টি করতাম না। আল্লাহ বলছেন মানুষকে আর জিনকে আল্লাহ সৃষ্টি করতেন না। কেন সৃষ্টি করেছেন আল্লাহ তারপরে বলছেন ইল্লা লিআবুদুন, শুধুমাত্র কেবলমাত্র এই জন্যই মানুষ আর জিন জাতিকে আমি আল্লাহ সৃষ্টি করেছি যেন কেবলমাত্র শুধুমাত্র তারা আমার ইবাদত করে। কথা বুঝতে পারছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে পরীক্ষা করতে চান। তিনি আমাদের সৃষ্টির উদ্দেশ্য বলে দিয়েছেন, অনার্থক আমরা এই গোটা বিশ্ব জগৎ আমরা চলাচল করব এই উদ্দেশ্যে আল্লাহ সৃষ্টি করেন নাই। আল্লাহ সৃষ্টির উদ্দেশ্য আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করব। কেমন ইবাদত? এখন মন চাইছে এখনই আপনি কুরবানি করতে চাইলে করতে পারবেন? কথা বলেন। এখন যদি মনে করেন যে না ভালো কাজ আমরা করব, এখন কুরবানি করা ভালো কাজ না খারাপ কাজ? আরো জোরে বলেন। নিঃসন্দেহে ভালো কাজ। এখন কেউ যদি বলে যেহেতু ভালো কাজ এই জন্য কালকে যদি সবাই মিলে ঈদগাহাতে চলে যাবেন, 2 রাকাত ঈদের নামাজ পড়বেন, তারপরে যদি কুরবানি জবাই করে গোটা বাংলাদেশের মানুষ, আল্লাহকে কুরবানিকে কবুল করবেন? কেন করবেন না? কারণ এখন কুরবানির সময় না। কি বলেন তো ভাইজান? এটা কি কুরবানির সময় নয়। অনেক মানুষের মধ্যে একটা ভ্রান্ত ধারণা আছে। মানুষ মনে করে ভালো কাজ সেটা কোরআন হাদিসে থাক আর না থাক, যে কাজটা ভালো এই কাজটা আমরা করতে পারি, কোরআনে থাকলেও করতে পারি, না থাকলেও করতে পারি। আছে না নাই? আছে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপরে জানিয়ে দিচ্ছেন আল্লাহ যে ইবাদতের জন্য সৃষ্টি করলেন, ইবাদত কিভাবে করব, কতটুক করব, আল্লাহ এই কথাও জানিয়ে দিয়েছেন। চলেন সূরাতুল মুলক সূরা নম্বর 67 আয়াত নম্বর 2 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, অবশ্যই আমি মানুষের জন্ম এবং মৃত্যুকে সৃষ্টি করেছি। কি বলেন তো ভাইজান? আল্লাহ বলছেন মানুষের মৃত্যুকে আল্লাহ সৃষ্টি করেছেন। তাহলে মানুষের যে জন্ম এবং মৃত্যু এটা কি? এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি, ক্রিয়েশন। আল্লাহ কেন সৃষ্টি করেছেন? জন্ম এবং মৃত্যু আল্লাহ দেখতে চান। আহসানু আমালা, কে উত্তম আমল করে। কি আমল? আল্লাহ কি আমল দেখতে চায়? আল্লাহ কি দেখতে চায় সারা রাতকে তাহাজ্জুদ পড়লো কত বড় বুজুর্গ, এটা দেখতে চাই? কেউ যদি মনে করে যে না আমি এখন 20 বছর 40 বছর এশার নামাজের সময় অজু করব আর ফজর পর্যন্ত নামাজ পড়বো, এরকম যদি কেউ বুজুর্গি যদি বয়ান করে, জেনে রাখতে হবে এই কোরআনের আয়াতের এটা সম্পূর্ণ বিরুদ্ধে। কেন আল্লাহর নবী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা বলছে না যে কে বেশি আমল করে আমি এটা দেখতে চাই। আল্লাহ বলছেন আহসানু আমালা, আমি উত্তম আমলকারীকে আল্লাহ এটাই পরীক্ষা করতে চাচ্ছেন। আর উত্তম আমল কোনটা? মা আতাকুম রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আমার নবী তোমাদেরকে যা দিয়েছে, যতটুকু দিয়েছে সেটাকে গ্রহণ করে নাও। আর আল্লাহর নবী আলাইহিস সালাম তিনি যেটা দেয় নাই সেটা যতই ভালো হোক না কেন সেই দিকে মুসলমানের বাচ্চা দৃষ্টি দিতে পারে না। কারণ নবী তিনি শরীয়ত নিয়ে এসেছেন, তিনি যেটা দিয়েছেন আজকে সেই ইবাদত করতে হবে। অন্যথায় নিজেদের মর্জি মতো মনে করি যদি আমরা ইবাদত করব, এই ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্রহণ করবেন না। এতটুকু বুঝতে পারলেন? আলোচ্য বিষয় যেভাবে জান্নাতে ঘর নির্মাণ করবেন। অনেক মানুষকে দেখা যায় এই দুনিয়াতে যারা আছে আমরা কম বেশি বা আমরা ইবাদত করি কি করি না? আমরা ইবাদত কম বেশি করি। আর গোটা বিশ্ব জগতে মানুষ দেখবেন একদম বিক্ষিপ্তভাবে, একদম কঠিনভাবে এই দুনিয়ার পেছনে ছুটছে। উদ্দেশ্য কি? উদ্দেশ্য একটাই, আপনি এই জীবনেই ভালো খাবেন, ভালো পড়বেন, স্ত্রী কন্যা পুত্রকে ভালো রাখবেন। এরপর আপনার এই দুনিয়াতে একটা স্বপ্ন আছে, একটা সুন্দর দেখে একটা ঘর নির্মাণ করবেন। বা এই স্বপ্ন আমাদের আছে না নাই? একজন মানুষ ফজরের সময়তে ও ঠিক নামাজ পড়ে না এটা ঠিক, কিন্তু ফজরের সময়তে আজান হওয়ার সঙ্গে সঙ্গে ঘুম থেকে উঠে সঙ্গে সঙ্গে একদম দোকানের জন্য চলে যায়। দোকানটাকে খুব সুন্দর করে পরিষ্কার করে অধীর অপেক্ষায় বসে থাকছে যে কখন একটা কাস্টমার আসবে। সারাদিন মানুষ বসে আছে। কেন? কারণ দোকানে বেচা কিনা হবে, এই জন্য বসে মানুষ থাকে কি থাকে না? মানুষ বসে থাকে। অনেক মানুষকে দেখবেন প্রচন্ড রাগী, অনেক মেজাজ। তারপরে একজন সে যে দোকানদার হয়
দেখছি একজন ব্যক্তি আপনার দোকানে এসেছে কিছু জিনিস ক্রয় করতে, বলছেন ভাই এই জিনিসের দাম কত, আপনি দোকানদার বলছেন 600 টাকা, সঙ্গে সঙ্গে ওই ক্রেতা ও বলছে আরে ভাই 150 টাকাতে হবে। এমন মানুষ আছে না নাই? আপনি বললেন 600 টাকা, বলছে 150 টাকাতে হবে। আপনার তো রাগে গাছ একদম জ্বলছে, রক্ত ভেতর টকবক করে ফুটছে। বেটা বলে কি, আরে 600 টাকা বললাম, আরে 400 টাকা বলতে পারে, 300 টাকা বলতে পারে, আরে বলছে 150 টাকা। মনে থাপ্পড় দিয়ে একদম দাঁতগুলো সব ফেলে দিই। কিন্তু তারপরেও এটা যেহেতু আপনার কাস্টমার, নিজের রাগকে কন্ট্রোল করছেন যে না, আপনি হাসি মুখে বলছেন ভাইজান 600 টাকা এটা দাম আছে, আমি 500 টাকা হলে দিতে পারো। হাসি মুখে ভাই একটা কাস্টমারের সঙ্গে কথা বলছেন কি বলছেন না? কেন? কারণ কি? কারণ এটা আপনার কাস্টমার। আপনি চাচ্ছেন না আপনার কোনো ব্যবহারের কারণে সে মালটা না নিক, আপনার দোকানে বদনাম না হোক, এটা আপনি চান না। আপনি কোনোভাবেই তাকে যে কোনোভাবেই তাকে খুশি করে মালটা বিক্রি করতে যাচ্ছেন, এই জন্য এখান থেকে কিছু অর্থ উপার্জন হবে, আর আপনার স্বপ্ন যেটা আছে সেই স্বপ্ন পূর্ণ হবে। ছেলে মেয়েকে ভালো মন্দ খাওয়াবেন, আর একটা ছোট কাল থেকে একটা স্বপ্ন দেখছেন যে দুনিয়াতে একটা আপনি ঘর নির্মাণ করবেন। ভাই বাড়ি নির্মাণ করার স্বপ্ন আমাদের দুনিয়া আছে না নাই? গোটা বিশ্ব জগতে মানুষ ছুটে চলেছে কেন? যার একতলা বাড়ি আছে সে দুতলা চাই, যার দুতলা আছে তার 4 তলা চাই, যার কাঁচা বাড়ি সে চাচ্ছে যেন টিন দিয়ে বেড়া দিতে যদি পারি এটা আমার জন্য অনেক, যার টিনের আছে সে মনে করছে আমি একটু পাকা বাড়ি দিতে পারলে এটা আমার স্বপ্ন। মানুষের আছে না নাই? এটা হচ্ছে মানুষের দুনিয়ার একটা স্বপ্ন। প্রত্যেক ছোটবেলায় সন্তান দেখবেন আছে, এটা আমরাও দেখেছি। যখন স্কুলে যেতাম, স্কুলে যাওয়ার সময় দেখছি স্কুলের বাড়ির পাশেই একটা বড় 3-4 তলা বিল্ডিং, সঙ্গে দৃষ্টি আকর্ষণ করতো বাচ্চাদের। আর মনে 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 হতো যদি আমাদের একটা বাড়ি হতো এমন। বাঁচে না নাই কথা বলেন? রাস্তাতে বাবার সঙ্গে যেতাম, সুন্দর সুন্দর বাড়ি দেখলেই মনটা একবার বলে উঠতো, বারবার মনে হতো বাবাকে বলতাম আব্বু আমাদের কি এরকম একটা বাড়ি কবে করবা? ভাই আছে না নাই কথা বলেন? একটা ছোট্ট শিশুরও একটা স্বপ্ন যে সুন্দর একটা বাড়ি চাই এই দুনিয়াতে। ভাইজান মনে রাখবেন, আমরা এই দুনিয়াতে এসেছি, দুনিয়াটা আমাদের আসল বাড়ি নয়। আমাদের আসল বাড়ি আমাদের পৈতৃক সম্পত্তির জমি পড়ে আছে একদম জান্নাতে। ওই জান্নাত আমাদের জমি আছে না নাই? জান্নাত আমার বাপের জমি আছে না নাই? জান্নাত আমাদের বাবার জমি আছে। বাবা বলতেন নবী আদম আলাইহিস সালামের জমি ওইখানে আছে, আমাদের জমি ওখানে পড়ে আছে। আল্লাহ দুনিয়াতে আমাদেরকে প্রেরণ করেছে, এই দুনিয়াতে একটু শ্রম ব্যয় করব, পরিশ্রম করব, কষ্ট করব, তার বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে আপনার আমার জন্য ঘর নির্মাণ করবেন। কথা বুঝতে পারছেন না ভাইজান? এই দুনিয়াটা আমাদের মূল ঠিকানা নয়। কারা কারা প্রবাস জীবনে ছিলেন একটু হাত তোলেন তো। প্রবাস জীবনে কারা কারা ছিলেন? হাত তোল না রে ভাই, টাকা যাচ্ছে নাকি? আরে টাকা চাচ্ছি না রে ভাই। প্রবাস কারা কারা আছেন বা ছিলেন এর আগে? আমরা অনেকে ছিলাম না ভাইজান? মাশাআল্লাহ, হাত নামিয়ে ফেলেন। অনেক ক্ষেত্রে দেখবেন যখন প্রবাস জীবনে আপনি আছেন, 5 বছর 7 বছর জীবন অতিবাহিত করছেন, আপনি জামালপুরে আপনার একটা বাড়ি আছে ভাঙা, টিনের বেড়া দেওয়া বাড়ি। ঝড় আসলে ভয় থরথর করে কাঁপেন। কখন ঝড় আসলে ছেলে মেয়েদেরকে নিয়ে গুটিয়ে আপনি বাড়ির বাইরে চলে যান। একটু যদি বেশি বৃষ্টি হয়, লেপ কেথাগুলোকে সঙ্গে জড়ো করে খাটের নিচে রেখে দেন। আপনার ঘরটা তার মানে খুব ভালো নয়, কিন্তু আপনি 7 বছর 8 বছর ধরে প্রবাস জীবনে আছেন। ওইখানে গিয়ে আপনি 10 তলা বিল্ডিংয়ে আছেন, আপনার জন্য একটা গাড়ি রাখা হয়েছে, লাখ লাখ টাকা আপনি ইনকাম করছেন। এখানকার চাইতে প্রবাস জীবনে আপনি অনেক অনেক ভালো আছেন। কিন্তু যখনই আপনার বাড়িতে ফেরার সময় হয়ে আসে, 20 দিন আগে যদি প্লেনের টিকিট পেয়ে যান, ভাই বলেন তখন মনটা কি বলে? মনটা তখন কি মনে হয়? কখন যে বাড়িতে যেতে পারবো? এই 20টা দিন আর কাটতে চায় না। আছে না নাই? আছে না নাই? অথচ আপনি যে জায়গাতে আছেন এই জায়গাটা অনেক ভালো, আপনার নিজের বাড়ির চাইতে অনেক ভালো। কিন্তু তারপরেও যদি একবার বাড়ির কথা মনে পড়ে যায়, বাড়িতে আসবে মনে হয়, যদিও ভাঙা ঝুপড়ি একটা ঘর, খাট আছে ভাঙা, তারপর নিজের বিছানাতে ঘুমানোর যে শান্তি, যে পরিশান্তি, ভাই সেটা অন্যের বাড়িতে 20 তলা বিল্ডিং থাকলেও সেই জায়গাতে অত শান্তি পাওয়া যায়? সেই জায়গাতে শান্তি পাওয়া যায়? 2-4 দিন ভালো লাগবে, 10 দিন 20 দিন ভালো লাগবে, তারপর মানুষের ভালো লাগে না। নিজের ভাঙা যদি চকিয়ে হয়, ওটা শান্তির একটা জায়গা। তো মুসলমান, আমাদের এই দুনিয়াটা আসল বাড়ি নয়, আমাদের বাড়ি মূল ঠিকানা সেটা জান্নাত। কোথায়? কথা বলেন। সেটা হচ্ছে জান্নাত। আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? কারা কারা জান্নাতে যেতে চাই? কারা কারা জাহান্নামে যেতে চাই?
একজনে যাবেন না? একজনে জাহান্নামে যাবেন না? মাশাআল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে যারা এখানে উপস্থিত হয়েছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে আমাদেরকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নাও। সকলে পড়ি আমিন। সম্মানিত সুধী, আজকে যে বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা, যেভাবে জান্নাতে ঘর নির্মাণ করবেন, পৃথিবীতে কোরআন হাদিস ঘেটে ঘেটে দেখলে দেখা যায় কমপক্ষে 3 জন মানুষ এমন ছিলেন যারা দুনিয়াতে জান্নাতের ঘর পাবেন আল্লাহ জানিয়ে দিয়েছেন। 3 জন ব্যক্তি। কয়জন? কমপক্ষে 3 জন আছেন জান্নাতে ঘর পাবে, এটা আল্লাহ জানিয়ে দিয়েছে। তার মধ্যে 2 জন আছে মহিলা আর 1 জন আছে পুরুষ। আপনাদের মধ্যে কেউ একজন দাঁড়িয়ে বলতে পারবেন সেই 3 জনের নাম কি? দাঁড়ান। একজন ভাই, 2 জন একসঙ্গে না, আপনি বলেন আগে। ওমর বিন খাত্তাব, ফারুক আজম। 2 আন্না, আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। 2টো বলেছে ভাই, এ ঠিক বলেছে? ঠিক হয়েছে? কারা কারা বলছেন ঠিক হয়েছে তারা হাত তোলেন। ঠিক হয়নি কারা কারা হাত তোলেন। বাকিগুলো কি রে ভাই? এরা যে চালাক, এরা যে চালাক, কোনো দিকেই নাই, ঠিকও নাই ভুলও নাই। আচ্ছা, 3 জন আছে। সুমাইয়া, মাশাআল্লাহ, ক্রস। আর খাদিজা, আসিয়া। খাদিজা কে বললেন? আপনি বলেছেন, মাশাআল্লাহ। আচ্ছা, 3টে নাম আমরা পেয়ে গেছি। এক হচ্ছে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, 2 আসিয়া, 3 ওমর ইবনুল খাত্তাব। 3 জন এমন সাহাবী ছিলেন, 3 জন এমন ব্যক্তি ছিলেন যাদেরকে দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগে থেকে জান্নাতে ঘর পাবে এই কথা জানিয়ে দিয়েছে। মুসনাদে আবি আলা হাদিস নাম্বার 6431-এ হাসান সনদে একটা ঘটনা বর্ণনা আছে। আবু হুরায়রা বলছেন, ফেরাউনের স্ত্রী আসিয়া এই জান্নাতে একটা ঘর পাবে। কে কথা বলেন? যারা কে বলেন তো? আচ্ছা, আসিয়ার স্বামীর নাম কি ছিল? কি নাম? এটা অনেকবার আল্লাহর ওলি ছিল না? কেন রে ভাই? আসিয়া জান্নাতে ঘর পাচ্ছে, তার স্বামীকে ফেরাউন। ফেরাউন এত বড় বদমানুষ, তার মতো বদমাইশ দুনিয়াতে আর নাই। নিজেকে রব দাবি করেছিল। তারপরে আপনাকে একটু দৃষ্টি আকর্ষণ করছি, আপনি একবার বোঝার চেষ্টা করেন। ফেরাউনের স্ত্রী আসিয়া এ যাচ্ছে জান্নাতে। শুধু জান্নাতে না, জান্নাতে ঘর আল্লাহ তার জন্য আগে নির্মাণ করে রেখেছেন। শুধু এতটাই না, দুনিয়াতে আসিয়াকে আল্লাহ জান্নাতে যে ঘর পাবে এই ঘরের দৃশ্য আল্লাহ এক ঝলক তাকে দেখিয়ে দিয়েছেন। অথচ স্বামীর নাম কি? ফেরাউন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আসিয়ার উপরে এত নির্যাতন ফেরাউন করেছে, কারণ যখন আসিয়ার কাছে নবী মুসা আলাইহিস সালামের দিন চলে আসলো, সেই সময়তে ফেরাউনের বিরুদ্ধে আসিয়া যখন রুখে দাঁড়ালেন এবং নবী ইব্রাহিমের দিনকে যখন আসিয়া যখন গ্রহণ করে নিলেন, ফেরাউন যখন এই সংবাদ শুনলেন, প্রতিদিন ফেরাউন তার সৈন্যবাহিনী দিয়ে সকালবেলায়, দুপুরবেলায়, সকালবেলায়, সন্ধ্যাবেলায় প্রতিদিন হাতে আর পায়ে 4 8টা করে 16টা ক্রুশবিদ্ধ করতো, পেরেক বিদ্ধ করতো, এইভাবে তার নির্যাতন করতো। আসে একটাই কথা শুধু বলতো, আল্লাহ ফেরাউনের এই রাজপ্রাসাদ থেকে আমার চাই না, জান্নাতে আমার জন্য একটা তুমি ঘর নির্মাণ করো। আল্লাহ এই দোয়া কবুল করে নিয়েছে। আচ্ছা, আর একটা প্রশ্ন করি। পৃথিবীতে 2 জন নবী এসেছিলেন, 2 জন নবীর স্ত্রী জাহান্নামে যাবে। সে নবী 2টোর নাম বলতে পারবেন? একটা হলো লূত আর নূহ আলাইহিস সালাম। মাশাআল্লাহ, আলেম মানুষগুলো বলছে এদিক থেকে হবে না, সামনে নিতে হবে। 2 জন নবী এসেছিলেন, একটা হচ্ছে লূত আলাইহিস সালাম আর একটা হচ্ছে নূহ আলাইহিস সালাম। তাদের 2 জনের স্ত্রী কোথায় যাবে? কথা বলেন। জাহান্নামে যাবে। সূরা তাহরিম সূরা 66 আয়াত নম্বর 10। এদের খবর দেওয়ার পরেই আল্লাহ 11 নম্বর আয়াতে জানিয়েছে ফেরাউনের স্ত্রী আসিয়া এই জান্নাতে যাবে। আপনাদের দিকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, ভাইজান চিন্তা করে দেখেন, নবীর স্ত্রী জাহান্নামে, ফেরাউনের স্ত্রী জান্নাতে। চিন্তা করতে পারছেন? এটা ইসলামের ইনসাফ। ইসলাম কোনো বংশসূত্র দেখে না, রক্তের কোনো সম্পর্কে 5 পয়সা মূল্য নেই। নবীর স্ত্রী হলেও সে যদি ঈমান না থাকে,
সে যদি বেঈমান হয় তার জিন্দেগিতে জান্নাত তো দূরের কথা, সে জাহান্নামে সর্বনিচে স্তরে থেকে যাবে। অথচ ফেরাউনের স্ত্রী তার ঈমান আছে, এই কারণে তাকে জান্নাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা ঘর নির্মাণ করে দিচ্ছে। অথচ বাংলাদেশে দেখা যায় পীরের বাচ্চা পীর, ও মূর্খ হলেও ও নিজে পীর। আছে না নাই? পীরের বাচ্চা পীর আছে না নাই? গদ্দিন আসেন পীর, মানে বাপ ছিল পীর, ওই বাপ মারা গেছে, এখন ওর ছেলে কিছুই জানে না, তারপরে পীর আছে না নাই? এই করতে করতে শেষ পর্যন্ত বাংলাদেশের ন্যাংটা পীর আছে না নাই? আপনাদের কুষ্টিয়াতে আছে ন্যাংটা পীর, একদম গোটাটাই ন্যাংটা। কখনো দেখেছিলাম না, কয়েকদিন ইউটিউবে তার একটা ভিডিও ভাইরাল হয়েছে, ন্যাংটা বাবার পীরে লাখ লাখ কোটি কোটি টাকা মানুষ দান করছে, সাদকা করছে, একটাই উদ্দেশ্য জান্নাত যাবে। ন্যাংটাকে দান করে নাকি জান্নাত যাবে, ন্যাংটার মাজারে গিয়ে নাকি জান্নাত যাবে। ভাই বাংলাদেশের মানুষ আছে না নাই? অনেক মানুষ বলে যে ভাইজান আপনার এসব পীর মানেন না, এটা কিন্তু খুব খারাপ জিনিস। আরে পীরের কাছে গেলে তো মানুষ তো বাচ্চা পায়, বা আছে না নাই? আমি একটা কথা ভাবি, যদি এটাই যদি হয়ে থাকে, এক কাজ করবেন, আমাদের কলকাতাতে চলে যাবেন, শিয়ালদা স্টেশনে নামবেন, 40 থেকে 60 টাকা ভাড়া নেবে গাড়িতে, বলবেন যে কালীঘাটে যাব। কোথায়? কালীঘাট। কালীঘাটে গিয়ে দেখবেন ওখানে বড় বড় আল্লাহর অলি বসে আছে, সব হিন্দু ঠাকুর পণ্ডিতরা, সব ন্যাংটা, একদম পুরোটা ন্যাংটা, কিচ্ছু নাই শরীরে, জামা কাপড় কিচ্ছু বলে না, শুধু একদম এইভাবে থাকবে, একদম কঙ্কালের মতো হয়ে গেছে, ঠিক মতো খাওয়া দাওয়া করে না, সপ্তাহে একদিন দুদিন মতো পানি খেয়ে থাকে। কত বড় আল্লাহর ওলি তারা, চিন্তা করেন, শুধুমাত্র এই ধ্যান করে থাকবে। ও এটা হচ্ছে আল্লাহর ওলি। ওদের কাছে হিন্দু মেয়েরা যায় বাচ্চা নিতে, ওরা অনেকে বাচ্চা পায়। তো ভাই আপনার কাছে আমার একটা প্রশ্ন, হিন্দু পণ্ডিতের কাছে গিয়েও হিন্দু মেয়েরা সন্তান পাচ্ছে, আর বাংলাদেশে আমাদের মুসলিমদের কাছে ন্যাংটা পীরের কাছে গিয়েও মানুষ সন্তান চাচ্ছে, সন্তানের আশা করছে। মুসলমানের আকীদা কত নষ্ট হয়ে গেছে আপনি বুঝতে পারছেন? কত নষ্ট হয়ে গেছে। আরে পীর যে ন্যাংটা, আমি মনে করি এই লোকটা ভালো, এই লোকটা অনেক ভালো, সত্যি আল্লাহর ওলি। নচেত ওই ন্যাংটায় বসে থাকে, মানুষকে সিগন্যাল দিচ্ছে, এই কিরে আমার কাছে কি চাইতে এসেছিস? আরে আমার কাছে কিছুই নাই রে, আরে যা আছে দেখতে পাচ্ছিস, এটা আবার নিবি নাকি তুই? মানে ওই দেখাচ্ছে জামা প্যান্ট কিছু নাই, আরে আছে শুধু একটা জিনিস, তুই এটাও নিতে এসেছিস নাকি? মানে বুঝাচ্ছে বাংলার মানুষ। তারপরেও ওইখানে যায় কি যায় না? হিন্দুরা যদি ন্যাংটা ঠাকুরের পুজো করে, এটা মুসলমান দেখে বলে দেখো কত বড় মূর্খ এরা, মুসলমানের বাচ্চা তুমি তো একই কাজ করো। যারা অমুসলিম আছে তারা গরুকে মা মনে করে, গরুর কাছে গিয়ে তারা পূজা অর্চনা করে, গরুর বরকতে তারা দোয়া প্রার্থনা করে। মুসলমান তুমি বলছো ওরা গরু পূজা করছে, কিন্তু তোমরা যে কুমির পুজো করছো, আছে না নাই? কুমিরের কাছে নাকি খাবার খেতে দিলে তারপর নাকি দোয়া করলে নাকি দোয়া কবুল হয়। ভাই এমন মানুষ আছে না নাই? এমন মানুষ অসংখ্য মানুষ আছে, তাদের বিশ্বাস এটা যে কুমিরকে যদি খেতে দেন, মাছকে যদি খেতে দেন, এই মাছ খাওয়ার পরে আপনি দোয়া করবেন, তাহলে বাবারও বরকতে আপনার ছেলে মেয়ে যা দরকার, টাকা পয়সা যা দরকার সব নাকি আপনি পেয়ে যাবেন। আছে না নাই? আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইসব মুসলিমদের যে শিরকি আকীদা আছে, আল্লাহ এখান থেকে আমাদের পরিত্রাণ করে, সকলে বলি আমিন। সম্মানিত শুধু প্রথম একজন মেয়ের নাম পেয়ে গেলাম, যে পৃথিবীতে জান্নাতে আগে থেকে ঘরের অফার করা হয়েছে, তার নাম আসিয়া। দুইজন আরেকজন আছে, তার নাম কি? ওই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ইনি কে ছিলেন? ইনি কে ছিলেন? আল্লাহ নবী আলাইহিস সালামের স্ত্রী। আল্লাহ নবী যখন খাদিজাকে বিয়ে করে, সেই সময় বয়স কত ছিল নবীর? কত ছিল? 25। আম্মা জানের বয়স কত ছিল? 40। কারা কারা বললেন হাত তোলেন? আমি কথায় কথায় প্রশ্ন করব, 40 হাত তোলেন। মাশাআল্লাহ। আর নাই? আপনার ওয়াজ তো শুনেন না নাকি গো? কি মানুষেরা? আচ্ছা 40 না, তারা হাত তোলেন এবার। দেখেছেন, এরা সবাই কেউ হাত তুলছে না। যারা শুনেছেন যে আল্লাহ নবী আলাইহিস সালাম যখন আম্মা খাদিজাকে বিবাহ করেন, সেই সময় খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বয়স 40 ছিল, এ কথা সঠিক না। তেমন বয়স ছিল 27-28। কত? কথা বলেন। 27 এবং 28 বছর ছিল। তাবাকাত সাদ এই এক প্রথম খণ্ডের 67 নম্বর পৃষ্ঠায় একদম ডিটেল আলোচনা করা হয়েছে। 40
যে ঘটনাগুলো পাওয়া যায় একটা সনদ সহিহ না। সৌদি ফতোয়া তারা ফতোয়া দিয়েছে, সেই সময় আম্মা জানের বয়স ছিল 27 থেকে 28। কত কথা বলেন? 27 থেকে 28। তার মানে বোঝা যাচ্ছে যে সমাজে আমাদের মধ্যে অনেক ভুল ধারণা, হাদিসের নামে মিথ্যা কথা চলছে, আছে না নাই? আচ্ছা, 10টা প্রাণী জান্নাতে যাবে, কোন কোন প্রাণী বলতে পারবেন? আচ্ছা যদি বলতে পারেন, আপনার যদি গিফট আছে হাতে দিয়ে যাবো, বলেন তো 10টা প্রাণী জান্নাতে যাবে, এই দুনিয়ার 10টা প্রাণী, কেউ বলতে পারবেন? আরে দাঁড়িয়ে বলতে হবে। কুত্তা, কুত্তা জান্নাতে যাবে। কোন কুত্তা? আসহাবে কাহাফের কুত্তা, মাশাআল্লাহ। 2 নম্বর কি? ব্যাং, হুদুদ পাখি, ও তো দুটো বলে দিয়েছে, হচ্ছে এটা দুটো বেশি বলে দিয়েছে, মাশাআল্লাহ। আর মৌমাছি, ঠিক বলছেন তো? আচ্ছা আর কে বলতে পারবেন 10টা পাখি জান্নাতে যাবে, সরি 10টা প্রাণী, দুনিয়ার প্রাণী জান্নাতে যাবে? যদি কেউ বলতে পারেন তাহলে একটা করে আপনাকে হাদিয়া দিয়ে যাবো। এই দেখেন রাখলাম হাদিয়া পকেটে, যে পারবেন দিয়ে যাব। বলেন। আবাবিল পাখি, যা আছে সব বলে দেন। কি বললেন? যাবে না কেউ? কে যাবে তাহলে? মানুষ যাবে আর জিন। মাশাআল্লাহ, আপনি চলে আসেন সামনে, আপনি উপর দিয়ে আসেন। আপনার যে ঘটনা শুনেছেন 10টা প্রাণী জান্নাতে যাবে, এটা মেড ইন বাংলাদেশ, এ হাদিস, এটা হাদিস না। যারা বলেছে যে 10টা প্রাণী জান্নাতে যাবে, তার মধ্যে সুলাইমান আলাইহিস সালামের উটনি যাবে, মানে সালেহ সালামের উটনি যাবে। ভাই এই ঘটনাটা শুনে আছেন না? আসহাবে কাফের কুত্তা যাবে, হুদুদ পাখি যাবে, ব্যাং যাবে, এটা সবগুলো মিথ্যা কথা। বক্তারা এটা তৈরি করেছে। এটা কে তৈরি করেছে? চলে আসেন, মাশাআল্লাহ, ইনি ধরে ফেলেছেন, তার জন্য একে দিয়ে দিয়েছি। একদম গোপনে দেখাবেন না, আলাউদ্দিনের আশ্চর্য প্রদীপ আছে, চলে যান। যে কথা শুনেছেন এটা একদম টাটকা ডাহা মিথ্যা কথা, এটা হাদিস না। আপনি আজ থেকে খুঁজতে শুরু করে দেন যে আসলে যে হুজুর বলে গেল এটা হাদিস না। আপনাকে দায়িত্ব দিলাম, আমার মরা পর্যন্ত এটা যে হাদিস এটা আপনি প্রমাণ করেন। এলাকাতে অনেক মাদ্রাসা আছে, বড় বড় মাদ্রাসা আছে, আপনি খোঁজ লাগান যারা মুহাদ্দিস আছে তাদের কাছে, যেটা হুজুর বলে গেছে এটা হাদিস না, আপনি হাদিস প্রমাণ করে দেখান। ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনিও জান্নাতে আগে থেকে ঘর পেয়ে যাবেন। কথা বুঝতে পারছেন? এটা হাদিস আছে, এই হাদিস আছে সহিহ বুখারী, হাদিস না 3242, যে ওমর বিন খাত্তাব কেউ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে কি দেবেন? কথা বলেন, জান্নাতে ঘর দেবেন। আল্লাহ দুনিয়াতে আগে থেকে জানিয়ে দিয়েছেন। একটা ঘটনা আছে, অনেক বক্তা আলোচকরা খুব সুন্দর করে আলোচনা করে, আমাদের এত সুন্দর টোন নাই, একটু ঘটনাটা বলি, যদি সঠিক বলতে পারেন তাহলে আপনার জন্য আবার হাদিয়া আছে, আর শুধু হাদিয়ায় দিয়ে যাব। কথা বুঝতে পারছেন না ভাইজান? ওমর বিন খাত্তাব একদিন সাহাবীদের এখানে বসে আছে, হঠাৎ করে তিনি হাসতে শুরু করে দিয়েছেন, হাসছে অনেকক্ষণ ধরে। সাহাবীরা লক্ষ্য করেছে কি ব্যাপার, ওমর বিন খাত্তাব হঠাৎ করে হাসলেন। একটু পর ওমর বিন খাত্তাব চোখের পানি ছেড়ে দিয়ে হাউমাউ করে বাচ্চা ছেলের মতো কাঁদতে শুরু করে দিয়েছে। যখন কাঁদতে শুরু করে দিয়েছে, কেঁদে যায়। কিছুক্ষণ পর সাহাবীরা জিজ্ঞাসা করে, ওমর বিন খাত্তাব ফারুকে আজম, আপনাকে দেখলাম হঠাৎ করে আপনি হাসলেন, একটু পরই দেখলাম আপনি কাঁদতে শুরু করলেন, কেন, কি সমস্যা, কি হয়েছে? ওমর বিন খাত্তাব তখন বলছেন যে আমি তোমাদের সঙ্গে বসেছিলাম, হঠাৎ করে আমার মাথাতে একটা ঘটনা মনে পড়ে গেল। জাহিলিয়াতের যুগে যখন আমি ইসলাম গ্রহণ করিনি, আমি জাহিলিয়াতের যুগে ছিলাম, সে সময় একটা কথা মনে পড়ে গেল। কি কথা? বলছে আমি জাহিলিয়াতের যুগে এই ময়দা বোঝেন, রুটি করে ময়দা, বলছে ময়দা দিয়ে আমি আমার ভগবান ঈশ্বরের প্রতিমূর্তি তৈরি করতাম, একটা মূর্তি তৈরি করতাম। মূর্তি তৈরি করার পরে মূর্তিকে রাখতাম, রাখার পরে আমি তার পুজো করতাম। ওং ভূর্ভুবস্বঃ তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো না প্রচোদয়াৎ ওং ভূর্ভুবস্বঃ। ওমর বিন খাত্তাব বলছে আমি ওই মূর্তি তৈরি করে তাকে পুজো করতাম। পুজো যখনই শেষ হয়ে যেত তখন আমি আবার ওই প্রতিমাকে খেয়ে ফেলতাম যখন খিদা লাগতো। এই কথা মনে পড়ে আমার হাসি
মানে রাখতে পারছি না যে কেমন একটা ধর্মে ছিলাম রে বাবা, কি একটা ধর্মে যে নিজে হাতে প্রতিমা তৈরি করলাম, ওকে পুজো করলাম, যখন আমার খিদে লেগেছে তখন ওকে এবার খেয়ে ফেলছি, এটা আবার কোনো ধর্ম হতে পারে? এই কথা মনে পড়ে আমি ইসলাম গ্রহণ করেছি, এখন তৌহিদ বুঝতে পেরেছি, বুঝে এখন আমার ধর্মটা পড়ে আমার হাসি লাগছে, কি একটা ধর্মের মধ্যে ছিলাম, কত বোকা ছিলাম আমি ওমর। এরপরে সাহাবারা বলছে, ওমর বিন খাত্তাব, বুঝলাম এটা আপনার হাসির কারণ, আপনি কাঁদছিলেন কেন, কেন হঠাৎ করে কাঁদতে শুরু করে দিলেন? ওমর বিন খাত্তাব তখন বলছেন, আমার আরেকটি ঘটনা সেই সময় মনে পড়েছিল। জাহেলিতের যুগে আমার ছোট্ট একটা মেয়ে ছিল, 5 থেকে 7 বছর বয়স। আমি একদিন মেয়েটাকে বললাম যে, মা চলো তোমাকে মেলা দেখতে নিয়ে যাই। আমি আমার মেয়েটিকে হাত ধরে তাকে মেলা দেখার বাহানাতে নিয়ে চলে যাচ্ছি, জঙ্গল দিয়ে নিয়ে যাচ্ছে। যেতে যেতে আমার মেয়ে বারবার বলছে, বাবা আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? কই মেলা তো দেখতে পাচ্ছি না। ওমর বিন খাত্তাব বলছে, মা আর একটু চলো দেখতে পাবে। ওমর বিন খাত্তাব কাঁধে একটা কোদাল নিয়েছে, কোদাল বুঝেন তো, ওই যে মাটি খোঁড়ে খুন্তি, ওই যে কোদাল নিয়ে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছে। বারবার মেয়ে মানে খুব খুশি মনে, আনন্দ চিত্তে মেলা দেখতে যাব। মেয়ে খুব খুশি যে বাবা আজকে মেলা দেখতে নিয়ে যাবে, এবং নিতে 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 জঙ্গলে নিয়ে চলে যায়। একটা জায়গাতে গিয়ে ওমর বিন খাত্তাব মেয়েকে বলে, তুমি এখানে বসে থাকো। মেয়েটাকে বসিয়ে দিয়েছে। ওমর বিন খাত্তাব একা একা কোদাল দিয়ে মাটিকে খুঁড়ছে, মানে একটা কবর তৈরি করছে। মেয়ে বলছে, বাবা তুমি এই গর্ত কি করবে, কি দরকার? সঙ্গে সঙ্গে ওমর বিন খাত্তাব বলছে, আমি মেয়েকে বললাম যে, মা আমি এমনি খুঁড়ছি। যখন আমি এই কথা বলেছি, সঙ্গে সঙ্গে আমার মেয়ে আমার সঙ্গে সঙ্গে ওই কবরের যে মাটি সে আমার সঙ্গে সঙ্গে তুলে তুলে দিচ্ছে। আমার দাড়িতে যখন মাটি লেগে যাচ্ছে, আমার মেয়ে এসে বলছে, বাবা তোমার দাড়িতে মাটি লেগে গেছে, তোমার জামাতে মাটি লেগে গেছে, ওই ঝেড়ে ঝেড়ে ফেলে দিচ্ছে। আমার মেয়ে তখন বলছে, বাবা আর কতটুকু খুঁড়বে? বলছে, আর একটু খুললে হয়ে যাবে মা, তারপর তোমাকে মেলা দেখতে নিয়ে যাব। মেয়েটা তাড়াহুড়া করে মেলা দেখতে যাওয়ার জন্য বাবার সঙ্গে কাজ করছে, মাটি তুলে দিচ্ছে। যখন শেষ, তখন ওমর বিন খাত্তাব সঙ্গে সঙ্গে কোদালটাকে বাইরে রেখে দিয়ে সঙ্গে সঙ্গে, মা দেখো তো কেমন লাগছে দেখতে। এই বলে যখন দেখানোর জন্য মেয়েটিকে নিয়ে চলে এসেছে গর্তের সামনে, মেয়েটা যখন এইভাবে দেখে বলছে, বাবা এ তো অনেক বড় গর্ত, ভয় লাগছে। যখন এই কথা বলেছে মেয়ে, সঙ্গে সঙ্গে ওমর বিন খাত্তাব আমার মেয়েকে জোরে একটা ধাক্কা দিয়ে আমি নিচে ফেলে দিয়েছি। তারপর যত মাটি ছিল তার উপরে চাপা মাটি দিয়ে দিয়েছি। আমার মেয়ে চিৎকার মারছে, বাবা বাঁচাও বাঁচাও বাঁচাও। আমার মেয়ের এই কানের আওয়াজ, তার চিৎকারের আওয়াজ আমি ওমর বিন খাত্তাবের কানে চলে আসলো। এই জন্য চিৎকার শুনে আমি হাউমাউ করে কাঁদছি। এটা আমার কাদার কারণ। এই ঘটনা জানেন না ভাইজান? একদম চোখ দিয়ে পানি পড়ার মতো। একজন বাবা তার নিজের মেয়েকে এইভাবে